হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ব্লগের মধ্যে কিন্তু একটা অনেক বড় গুড নিউজ দেওয়ার আছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, গুড নিউজটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো এটা হলো 2023-এর বিশ্বকর্মা পুজোর স্পেশাল ব্লগ। তো তাহলে দেখো, জানি অনেকটা লেট হয়ে গেলো, কয়েকদিন পরে আবার বিশ্বকর্মা পুজো। তো তোমরা প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। ভিডিও আমার মোবাইলে আছে, অনেক টুইন্স স্পেশাল বেবিদের নিয়ে মুভমেন্ট আর কি খুবই যেগুলো তোমাদের সাথে আর কি আছি। শেয়ার করা আমি তো আস্তে তাই আস্তে হলো দেখতে আর পারো, কি সব কিছু শেয়ার করব। তো দেখো, এখন বাজে হলো ঘড়িতে 4টে। আমার অলরেডি স্নান দান সব কিছু হয়ে গেছে, কারণ এই পুজোতে রান্নাবাড়ি আর কি অ্যাকচুয়ালি যে করবে সে তার আর কি অনেকগুলো রান্নার কন্ট্যাক্ট না হয়ে গিয়েছে। তো অনেক ভোরেই থেকে আর কি আমাদের বাড়ির রান্নাবাড়িটা শুরু করে দিবে। তো 4টার দিকে উঠে ঘর দোর পরিষ্কার করে আর কি আমার স্নান টান সব হয়ে গিয়েছে। এখন অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর ভোগের আয়োজনটা করে ফেলবো। তো যেই মাসি রান্না করবো ওই মাসি আমাকে এসে উঠিয়ে ডেকে ওঠালো তো তাড়াতাড়ি করার জন্য। তো তাই আর কি এখন স্নান দান সব কিছু করা। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো যে আমাদের গ্যারেজ আছে, তো ওই গ্যারেজেই পুজো হচ্ছে। আর এবছরের পুজোটা একটু বেশি স্পেশাল, কারণ এবছরের পুজো আর কি যে ঠাকুরের মূর্তিটা আছে ওটা আমরা পিতলের নিয়েছি। তো এই দেখো, এই যে এই বিশ্বকর্মা ঠাকুরটা হলো 3 কেজির ওপরে আছে, এই দেখো। আর তার সাথে ওনার বাহনকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ঠাকুরের চোখ মুখ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখানে দেখো, ঠাকুরের স্নান যাত্রা সেরে সুন্দর করে কিন্তু আমি বাবা বিশ্বকর্মারকে অঙ্গরাগ করে দিয়েছি, তার সাথে তার বাহনকেও। তো কেমন লেগেছে আমার এই অঙ্গরাগ করাটা, মানে সাজানোটা ঠাকুরে, তোমরা অবশ্যই জানো। আমি কিন্তু সেভাবে কোনো আর কি আর্টিস্ট না, পেন্টিং। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর এখানে দেখো ঘড়িতে বাজে 4টা 53। আর বাইরে কিন্তু ভোর 4টে 53, বাইরে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার। আর আমাদের কিন্তু অলরেডি রান্নাবাড়ির কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে হলো চালে ডালে সব ভুনো খিচুড়ি হচ্ছে। তো ভুনা খিচুড়ি হচ্ছে, চালে ডালে সব কিছু মিলে মোট আর কি 30 কেজির চাল ডালের খিচুড়ি। তো এখানে সব কিছু আর কি বের করা হয়েছে। আর সবজি কাটাকুটিও কিন্তু অলরেডি সব কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখানে যে এই মাসি রান্না করবে, আর বাইরে এখনও ঘুটঘুটে অন্ধকার। তো সব কিছু যা যা লাগবে সব কিছুর আয়োজন অ্যাকচুয়ালি আমরা বাইরে করে ফেলেছি। তো তাহলে এই দেখো, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আর গরমে একদম অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। স্নান করেছি, আবার তো অলরেডি দোকানে যাওয়ার আগে স্নান করতেই হবে। আর খিচুড়ি অলরেডি আমাদের এক করে নেমে গিয়েছে, এখন অ্যাকচুয়ালি আরেক করে আর কি বসানো হয়েছে। আর এখন বাজে সকাল 7:30, তাই প্রচণ্ড রোদ উঠেছে। আর মাসি মানে রান্না শুরু করেছিল অ্যাকচুয়ালি 5টার দিকে। ওই দেখো, ওই দোকানে রান্না করছে। আর এই দেখো রান্না হচ্ছে। আর প্রচণ্ড আর কি যেহেতু গরম, আর ওখানে রোদ্রতে থাকা যাচ্ছে না, তো ছাতা নিয়ে আছি। আমি একটু করছি, আমি আর মাসি অ্যাকচুয়ালি করছে। মাসি রান্না করছে, আমি মাসিকে হেল্প, মাসির সাথে সব কিছু হেল্প করে দিচ্ছি। তোমাদের দ্বারাও খিচুড়িটা দেখাচ্ছি। আর এখানে দেখো অলরেডি আর কি 1 গামলা খিচুড়ি হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি 10 কেজি চালের ডালের আছে, মানে সব মিলে মোট 3 কড়াই খিচুড়ি নামানো হয়েছে। প্রত্যেক কড়াইতে আর কি 10 কেজি করে আর কি চালের ডালের আর কি হচ্ছে, কারণ একবারে তো 30 কেজি করা সম্ভব না। তো এখানে দেখো ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে খিচুড়িটা ঠান্ডা হতে দিয়েছে, যেহেতু একটু পরে আমরা দোকানে নিয়ে যাবো। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে বাইরে, এত গরমের মধ্যে মাসি আর আমি মিলে আর কি, মানে আমি তো মাসির হেল্পার, তো মাসি রান্নাটা করে দিয়েছি। এখানে দেখো কড়াইতে আরও 10 কেজি চাল ডাল আছে খিচুড়ি করা। আর এখানেও 1 গামলা আছে, আর আরও 10 কেজি চালের ডালের আর কি খিচুড়ি হবে। তো মাসি একটু বসে আছে, তো আমি ভাবলাম মাসির একটু হেল্প করি। তো খিচুড়িগুলো এখন ভালো করে আর কি নামিয়ে নেব। তো এখানে দেখো আমি এক এক করে আর কি, এখানে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে খিচুড়িগুলো আমি সম্পূর্ণ ভালোভাবে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে আবার কড়াইটারি পরিষ্কার করে দেবো, তখন আবার মাসি মানে লাস্ট কড়াইটারিকে যেটুকু বাকি আছে সেইটুকু করে ফেলবে। আর গরমে মানে এত কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আমার পেছনে দেখতে পাচ্ছ ছাতা আছে, তো ওই ছাতা নিয়েই আর কি কাজ করছিলাম আমরা। তাহলে দেখো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো শাড়ি টাড়ি পরে আর কি সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এখানে সোনা গোপাল আছে, সোনা গোপালকে নিয়ে দেখে আমরা সবাই ভোগের প্রসাদ সব কিছু নিয়ে এখন রওনা হচ্ছে। সোনামাকে রেডি করে দিয়েছি। আর যেহেতু প্রচণ্ড ব্যস্ত মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি। তো চলো এখন বেশি কথা বলবো, দোকানে যাওয়া যায়। এখন অলরেডি 1টা বেজে গিয়েছে। এই দেখো সোনা বাবা আসছে, আর যেখানে সোনা মাম্মা। আর এখানে যে গাড়িতে সব কিছু স্ট্যান্ড ফ্যান ভোগের খিচুড়ি পূজা জিনিসপত্র সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখো পুজো কমপ্লিট করার পরে আমরা 4 জন অ্যাকচুয়ালি এক ফ্রেমে, আমি, তোমার দাদাভাই আর আমার টুইন্স বেবিরা। তো এখন আর কি পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। সবাইকে প্রসাদ আর কি যেইটুকু পেরেছি দিচ্ছি, আর বাকি বাদ সব তো বিকালে প্রসাদ নিতে আসবে, তো বিকালে প্রসাদ দেওয়া হবে। আর এখন পাশেই আমার কাকু বাড়ি আছে, তো আমি কাকুর বাড়ি চলে যাবো। তো দেখো কাকুর বাড়ি এসে একদম ভালো করে স্নান দান করে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে নাইটিও পরে নিয়েছি। আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি কাকু বাড়িতেই। তো সোনা মাম্মা, সোনা পাপা আর আমার একটা বোনকে নিয়ে এসেছিলাম। তো ওরা
ঘুমিয়ে আছে সবাই, তো ওদেরকেও খাইয়ে দিয়েছে। তো ওরা ঘুম থেকে উঠলে তারপরে আবার একটু আর কি রেডি হয়ে মানে কুর্তি পরে, এখন তো শাড়ি পরা সম্ভব না তো গরমে, পুজোর সময় জাস্ট শাড়ি পরেছিলাম। তো এই দেখো ওরা ঘুম থেকে উঠলে আর কি তারপরে ওদেরকেও রেডি করে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি দোকানের পথে যাব। তো আশা করি এই বিশ্বকর্মা পূজার স্পেশাল ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তো আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবো। তো তাহলে এই দেখো যে এখন যে খিচুড়ি সম্পূর্ণ প্রায় কমপ্লিট, আর একটুখানি আছে, সব গামলা খালি হয়ে গিয়েছে। এখন অ্যাকচুয়ালি একটু বাড়ি যাবো, এইটুকু খিচুড়ি তোমার দাদাভাই দিয়ে দোকান টোকান পরিষ্কার করে তারপরে আসবে। আর ঘেমে টেমে প্রচণ্ড অবস্থা খারাপ। তাহলে দেখো দোকান থেকে চলে এসেছি, আর এখানে বাড়ির পাশে মণি বাড়িতে পুজো হচ্ছে, ওখানে একটু দেখা করতে এসেছিলাম। আর এখন প্রচণ্ড ক্লান্ত, এখন বাড়ি যাচ্ছি।